আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আমি আজকে দেখেন অনুশীলনী 14 যেটা উচ্চতার গণিতের সম্ভাবনা বা প্রবাবিলিটি ওই চ্যাপ্টারের ম্যাথ আজকে যে অনুশীলনী ম্যাথ আছে 7 নম্বর সেই অনুশীলনীর 7 নম্বর ম্যাথটি আমরা এখন সলভ করব। এখন সেই 7 নম্বর ম্যাথটি বলেছি কি আগে সেটা একটু ভালো করে দেখি। বলছি 30টি টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। তার মানে টিকিট 30টা 1 2 3 4 এরকম করে 30টা হচ্ছে ভালোভাবে মিশিয়ে দৈবভাবে নেওয়া হলো। ভালোভাবে মিশালাম টিকিটগুলো, এবার দৈবভাবে টিকিটগুলো নিচ্ছি। এক, প্রথমত বলছে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, মানে আপনি একটা টিকিট নিবেন সেই টিকিটটা জোড় হতে হওয়ার সম্ভাবনা কত, 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, 4 এর চেয়ে ছোট হওয়ার সম্ভাবনা কত, 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত। এর আগে তো আমি একটা নোটে দিয়েছি যে সম্ভাবনা সমান সমান আসলে কত, সম্ভাবনা সমান অনুকূল ঘটনা অনুকূল ফলাফল বা ঘটনা ভাগ মোট বা সমগ্র ফলাফল। এখন দেখেন এখানে যেহেতু 1 থেকে 30টা টিকিট আছে, মানে 30টা টিকিট, তাহলে মোট ফলাফল আমাদের 30টা টিকিট, 30টা। এখন বলছে প্রথম কতে বলেছে যে জোড় সংখ্যা হওয়ার, তাহলে 1 থেকে 30-এর ভিতরে জোড় আছে কত, জোড় সংখ্যা সমান সমান 1 থেকে 30 মানে 2 এরকম করে 15টা জোড় সংখ্যা আছে আর 15টা বিজোড় সংখ্যা আছে। 1 থেকে 30-এ 15টা জোড় 15টা বিজোড়। অতএব জোড় সংখ্যার সংখ্যা কত হবে তাহলে 15। এখন আমি এর ভিতরে একটা আমি কি করব, প্রবাবিলিটি বের করব। তাহলে এই জোড় হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি কত হবে, এই প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা এরকম লিখলেই প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা সমান সমান আমরা লিখতে পারবো। তাহলে অনুকূল ফলাফল কত আমাদের 15, অথবা আমি এখানে লিখবো 15, আর সমগ্র ফলাফল কত 30 লিখবো। অতএব এটা 15 কে 15, 15 দুগুণে 30, অতএব অতএব ক এর অ্যান্সার এটা বলতে পারি যে হাফ, অর্ধেক। অতএব আমি দুইবার তুললে একবার জোড় সংখ্যা আসার সম্ভাবনা আছে। আশা করি বুঝতে পারছি নাকি? ওকে, যদি বুঝতে পারেন তাহলে তাহলে তো ভালো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। খ, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন খ নম্বরটা দেখব, 4 দ্বারা বিভাজ্য কারা, যে সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায় এক করে, তাই না? 4 দ্বারা বিভাজ্য 1 থেকে 30-এর ভিতরে 4 দ্বারা 4-এর ঘরের নামটা পড়েন, কতটা 4-এর ঘরের নামটা কতটা পড়া যায়। তাহলে 4 একে 4, 4 একটা, 4 দুগুণে 8 দুইটা, 3 এ 4 12, 4 এ 4 16, 4 5 20, 4 ছক 24, 4 সাতটা 28, কয়টা হলো 7টা। এই 7টা, অতএব 1 থেকে 30 এর ভিতর 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটাই কিন্তু আমার অনুকূল পরিবেশ। কত কত, একটা হলো 4, একটা হলো 4 8 12 16 20 24 আর 28, মোট কতটি, মোট এখানে হলো 1 2 3 4 5 6 7, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা 7টি। অতএব প্রবাবিলিটি অফ 4 দ্বারা বিভাজ্য
সমান সমান কি লিখতে পারবো, উপরে তাহলে 7 আর নিচে লিখতে পারবো তাহলে মোট টোটাল টিকিট আছে 30টা, আর তার মধ্যে 4 দ্বারা বিভাজ্য হলো 7। অর্থাৎ এটাই সে আমার অনুকূল, আর এটা হলো মোট। অর্থাৎ এটাই আমার অ্যান্সার। দেখেন 7 দিয়ে 30-এর তো ভাগ করা যায় না, এটাই অ্যান্সার। কি বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি তো নাকি? ওকে, গ, তাড়াতাড়ি করে ফেলি, সোজা জিনিস। গ, গতে কি বলেছে? বলেছে 4-এর চেয়ে ছোট সংখ্যা। 4-এর চেয়ে ছোট কয়টা সংখ্যা? 4-এর চেয়ে ছোট, 4-এর থেকে ছোট। 4 থেকে ছোট কয়টা আছে? 1 2 3, 1 2 3, মোট 3টি। অতএব প্রবাবিলিটি অফ 4-এর ছোট সমান কি লিখতে পারবো? 3 আর মোট টিকিট তো 30টা, তার মধ্যে 3টা হলো 4-এর থেকে ছোট। 3/30, 3 দিয়ে কাটলে 1 হয়, 3 দিয়ে কাটলে 10 হয়, 1/10। এটার অ্যান্সার। ওকে, এবার ঘ, 22-এর চেয়ে বড়। 22-এর চেয়ে বড়, তাহলে 22-এর থেকে বড় কারা কারা আছে? এই ঘ নম্বর 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? এই ঘ নম্বর ম্যাথটা আপনারা সলভ করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটার অ্যান্সার কত। কি পারবেন না? হ্যাঁ, আমি জানি আপনারা পারবেন। আল্লাহ হাফেজ।